জন্ম কার, কেন হলো, কিভাবে হলো, এই সমস্ত জিজ্ঞাসা আমাদের মনের মধ্যে গভীরভাবে আজও রয়ে গেছে। যিনি নিত্য, যিনি শাশ্বত, যিনি সনাতন, যিনি জন্ম মৃত্যুর অতীত, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তাহার আবার জন্ম? প্রশ্নটি গভীর জিজ্ঞাসা। কোথায় জন্ম হলো? কংসের কারাগারে। এত জায়গা থাকতে ভগবানের কেন কারাগারে জন্ম হলো? ভগবান কেন কারাগারে জন্ম নিলেন? আর সেই জন্মানোর পরই আবার তিনি কেন সেখান থেকে অন্যত্র চলে গেলেন, গোকুলে পৌঁছে গেলেন? এই সমস্ত জিজ্ঞাসার উত্তরে বিভিন্ন পুরাণকারগণ বিভিন্নভাবে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন, কিন্তু সবার ব্যাখ্যান শৈলী ভিন্ন ভিন্ন হলেও কিন্তু সবার মূল সার কিন্তু একই, অর্থাৎ ভগবান আবির্ভূত হন, ভগবানের প্রকাশ হয়। কেন? এই ধরনী মাথা যখন পাপের ভারে ভারাক্রান্ত হয়ে যায়, যখন আর সহন করতে পারে না ধরনী মাতা সেই পাপীদের ভার বহনে অসমর্থ হয়ে যায়, তখন ভগবান যুগে যুগে বিভিন্নভাবে বিভিন্ন রূপে আবির্ভূত হন এই পৃথিবীর ভার লাঘবের জন্য, তার সাধু মহাত্মাকে রক্ষার জন্য এবং অসাধু দুষ্কৃতীদের বিনাশের জন্য। তাই তো গীতার সেই বিখ্যাত শ্লোকটি আজও কণ্ঠে কণ্ঠে আমরা সর্বদাই স্মরণ করে চলি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভ্রমামি যুগে যুগে। এই কয়েকটি শ্লোকের সারমর্ম আমরা যদি আস্বাদন করতে পারি বুঝতে পারবো রামায়ণ রচনা হলো, মহাভারত রচনা হলো। কেনই বা ভগবানকে আসতে হলো? উদ্দেশ্য একটাই। দেখুন, রামায়ণের মধ্যে ত্রেতা যুগে রাম রূপে ভগবান আসলেন কেন? রাক্ষস অসুরদের বিনাশের জন্য। রামায়ণের মূল প্রেক্ষাপট কি ছিল? রামচন্দ্রকে বনে কেন যেতে হলো? ভগবানকে কেন লীলা করতে হলো, বনবাস লীলা? বিষয় এমন একটা বস্তু যা আমাদের মনকে বিষাক্ত করে দেয়। তারপরে দেখুন, দাপরে কৃষ্ণ কেন আসলেন? দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের সম্মুখ সমরে দাঁড়িয়ে অর্জুনের রথের ঘোড়া ধরে সারথি হয়ে কেন দীর্ঘ 18 দিন ব্যাপী তুমুল যুদ্ধে রক্তের স্রোত বহন করল কুরুক্ষেত্রে? সেই একটাই যে বিষয়, যেখানে কৌরবরা অন্যায়ভাবে পাণ্ডবদেরকে বনবাসে পাঠিয়েছিল, তারপরে একটা গ্রাম পর্যন্ত দিতে রাজি হয়নি, যার ফলেই তো ভগবানকে ধর্মযুদ্ধ করতে হলো। আর দেখুন, কংসের মতো দুষ্ট সম্পত্তির জন্য, বিষয়ের জন্য নিজের পিতাকে পর্যন্ত কারাগারে বদ্ধ করলো, আর ভগবান সেই পাপীকে বিনাশ করে সত্যকে প্রতিষ্ঠা করলো। আমরা তো সবাই সত্যের জয়ের ধ্বনি দিই, আমাদের রাষ্ট্রের জাতীয় স্তম্ভে তো সেই সত্যের জয়ের ধ্বনি আজও গঠিত রয়েছে, সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হয়। সেই সত্য প্রতিষ্ঠার জন্য, সেই সত্যের জয় ঘোষণা করার জন্য ভগবান যুগে যুগে বিভিন্নভাবে আবির্ভূত হন। তাই ভগবানের এই আবির্ভাব লীলাকে মহা আনন্দের সহিত, মহাসমারোহের সহিত আমরা মনুষ্যকুলের মনুষ্যত্বধারী মানব ছাড়া তারা উদযাপন করব, তারা সুন্দরভাবে সম্পাদন করার চেষ্টা করব। এতে ভগবানের আনন্দবর্ধন হয়।